ফ্রেন্ডস, টিনাকে কেন এইভাবে এরা সাইবার বুলিং করে বলো তো? বিশেষ করে একদিন টিনা ব্লগ না দিলে এরা কেন এইভাবে সাইবার বুলিং করে? তার কারণ হচ্ছে টিনা ব্লগ না দিলে এদের রোজগারটা মারা যায়, এরা নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করতে পারে না। টিনা ভিডিও দেয় এবং তাতে কোনো ফাঁক থাকে না, কিন্তু এরা আবল তাবল গল্প বানিয়ে ফাঁক তৈরি করে ভিডিও করে। আচ্ছা, আজকে অনেক কথা ক্লিয়ার করবো এই ভিডিওতে, সঙ্গে থেকো। তার আগে কতগুলো কমেন্ট পড়ে শোনাবো। ভিডিও প্রথম কমেন্ট, যে বিদেশি খিস্তিবাজ অনেক আগে, বিদেশি খিস্তিবাজের ভিডিওতে অনেক আগে একজনে কমেন্ট করেছিল, এদের সোর্সের ছিঁড়ি দেখো। বিদেশি খিস্তিবাজও কিন্তু কথাটা বলেনি, বিদেশি খিস্তিবাজের ভিডিওতে অনেক আগে একজন কমেন্ট করেছিল যে টিনার বিয়ে হয়েছে 6 অক্টোবর, আর আমি নাকি কোনো ইয়েতে বলেছি 6 অক্টোবর থেকে ওরা একসঙ্গে আছে। মানে এরা গল্প বানানোর জন্য কোথাও থেকে কিছু খুঁড়ে বার করে। আমি যেটা বলেছি সেটা হচ্ছে ওরা একসঙ্গে আছে বলিনি। টিনার ফেসবুকে অক্টোবর মাসে কোনো একটা তারিখে টিনা ইনার রিলেশনশিপ আপডেট করেছিল। এখন যেমন ওর স্ট্যাটাসটা হচ্ছে সেপারেটেড, যবে থেকে ও টিনা ওই সম্পর্কটা থেকে বেরিয়ে এসছে, বয়ফ্রেন্ডের সঙ্গে কাট অফ হয়ে গেছে, তবে থেকে কিন্তু স্ট্যাটাস আপডেট এইটাই রেখেছে যে সেপারেটেড, নট ডিভোর্সি বাট সেপারেটেড। এইটাই অ্যাকচুয়াল লিগাল ওর এখন স্ট্যাটাস, সেটাই ও রেখেছে। কিন্তু অক্টোবর মাসের কোনো একটা তারিখে ও আপডেট করেছিল, তোমরা অনেকেই তো টিনার ফেসবুকে আছো, তোমরা গিয়ে চেক কি করতে পারো, ওইটাতেও আপডেট করেছিল ইনার রিলেশনশিপ, আমি সেইটা বলেছিলাম। কিন্তু এরা মূর্খ, মানে টু দি পাওয়ার ইনফিনিটি, তো ওদের বোঝার ক্ষমতা নেই। আচ্ছা, আর একটা কথা বলছি শোনো। এই যে পাতানো দিদি খিস্তি, এ টিনাকে প্রেগনেন্ট করে দিয়েছে। কোন কথাটার ভিত্তিতে জানো? টিনা একটা জায়গায় বলছে মাছের গন্ধটা সহ্য হচ্ছে না, হোল নাইট সে ইয়েতে ওয়াশরুমে গেছে আর এসছে, যার জন্য ওর মাছের গন্ধটা সহ্য হচ্ছে না। ডিয়ার ফ্রেন্ডস, টিনা কেন রণদীপ্ত বাবুর বাড়ি গেছিল জানো? কারণ টিনাদের বাড়ির বাথরুমটা ঠিক পছন্দ হচ্ছে না টিনা, ওর বারবার বাথরুম হচ্ছিল, তো ওই জন্য টিনার যেই প্রতিবাদ ছিল, ও প্রাণপণে দৌড়াচ্ছিল। রণদীপ্ত বাবুর বাড়িতে ভালো ল্যাবরেটরি আছে, সেখানে গিয়ে কাজ টাজ করে আবার ফিরে আসছিল, আবার যেই পাচ্ছিল আবার দৌড়াচ্ছিল, গিয়ে সেখানে কাজ টাজ করে ও ফিরে আসছিল। এই জন্যে বারবারও দৌড়াদৌড়ি করেছে, কারণ পেট খারাপ হলে কিরমভাবে দৌড়ে অন্য লোকের বাথরুমে যাওয়া যায় 7 সমুদ্র 13 নদীর পারে, সেটা বোধহয় এরা জানে। মেয়েটা সারা রাত ছটফট করেছে, বাথরুমে গেছে আর এসছে 2 ভাই বোন মিলে, তার জন্য এদের জ্বর এসে গেছে। আর এরা কেউ বলছে প্রেগনেন্ট, আর কেউ বলছে গর্ভনিরোধক গুলি খায়। এবার এই যে নোংরা মহিলাটা, এইরকম গাল গল্প রটাচ্ছে, এবং এইগুলো এবার টিনার ভিডিওতে এরা গিয়ে লিখবে, কারণ এদের অনেক রকম গ্রুপ আছে, তোমরা নিজেই জানো। আচ্ছা, কে বলো তো তার মেডিকেল রিপোর্টগুলো কমিউনিটিতে দেয়? কে তার মেডিকেল রিপোর্টগুলো কমিউনিটিতে দেয়? এই যে একজনকে নিয়ে গেছিল, ওর হাজব্যান্ডকে নিয়ে গেছিল ব্যাঙ্গালোর না কঞ্চুলয়, তো ওর হাজব্যান্ডের কি কি করিয়েছে কমিউনিটি পোস্টে দিয়েছে? নিজের পার্সোনাল ব্যাপার কে কমিউনিটিতে দেয়? টিনা কিন্তু বললো যে পার্সোনাল জিনিস দিলে অনেক সময় মানে ফেসবুক কন্ট্রোল করে নেয়, আগে ব্যাংকের জিনিসটা দিয়েছিল বলে ফেসবুক ওই ভিডিওটা আপলোড করতেই দেয়নি, তো সেই জন্য ও দেখাচ্ছে না। তাছাড়া ও তো এই ভদ্রতা করে এইটুকু বলেছে, আমি যদি হতাম আমি বলতাম আমি দেখাবোই না, আমার পিএইচ ব্যালেন্স কত বা আমার হিমোগ্লোবিন লেভেল কত আমি তোমাকে বলতে যাবো কেন? মেবি আই এম আ ব্লগার। বলছে ও তাহলে তো কমিউনিটিতে ওর কি কি ব্যাপার স্যাপার দিতেই পারতো, ও নর্মাল বলছে, হতেও তো পারে একটু বেশি, তার থেকে আলসারও হতে পারে, ক্যান্সারও হতে পারে। কেন রে, ঠাকুমার বয়সী একটা মহিলা, একটা বাচ্চা মেয়ের আলসার হোক ক্যান্সার হোক, সেটা কেন চাস তুই? টিনার মেডিকেল রিপোর্টগুলো নাকি কমিউনিটিতে দেওয়া উচিত ছিল। তাহলে বুঝতে পারছো টিনাকে সাইবার বুলিং করার মেন কারণ হচ্ছে বিদেশি খিস্তিবাজ এবং এই মহিলা দেশি খিস্তিবাজ, ঠিক আছে? আর টিনার সংসারটা যে ভেঙেছে সেটা কিন্তু এটা কিন্তু আমি অনেক দিন আগে বলেছিলাম, কিন্তু আমি যেহেতু ছোট কন্টেন্ট ক্রিয়েটার, তখন তো আরও ছোট ছিলাম, সবে হামাগুড়ি দিতে শিখেছি, 400 না 500 হয়তো হয়েছে, তখনই আমি একটা ভিডিও করেছিলাম যে বিক্রম বেতালের পোস্টারটা আমি আমার থাম্বনেলে দিয়েছিলাম। আজকে ওই ভিডিওটা আমি কমিউনিটিতে লিঙ্ক দিয়ে দেবো খুঁজে পেতে। আমার কথার প্রতিধ্বনি আমি শুনতে পেয়েছি সৌমালির গলায়, কিন্তু ও যেহেতু বিরাট বড় একজন কন্টেন্ট ক্রিয়েটার, বিরাট বড় ব্লগার, ওর কথাটা সবাই মনে রেখেছে ডেফিনেটলি। ওর কত বোধহয় 600 সামথিং কে ওর সাবস্ক্রাইবার। ও কিন্তু বলেছিল যে এই মহিলা দায়িত্ব নিয়ে তোর সংসারটা ভেঙে দিচ্ছে। এই জিনিসটা টিনা যখন সৌমালিকে থ্যাঙ্কস দিতে এলো, যে ভিডিওতে ও বুদ্ধি করে ওই ব্যাংক স্টেটমেন্টটা দেখিয়েছে না, তাই আমরা জানতে পেরেছি যে জ্বলন ওর 5 লাখ টাকা মেরে দিয়েছে, যেটা ও ছেলের জন্য রেখেছিল। নালে খিস্তি সবে শুরু করেছিল যে ওই 5 লাখ টাকাটা প্লাস আরও 5 লাখ টাকা টিনা নাকি নিয়ে চলে গেছে, 10 লাখ টাকা। 10 লাখ টাকা চুরি করে নিয়ে গেছে টি চক্রবর্তী, আমি নামটা এখনো মনে আছে, আমার নামটা বলবো কিনা বুঝতে পারছি না। টি চক্রবর্তী বলে একটা ফলস আইডি, সেটা আইডিয়াটা দেখা যায় না, তো একটা ফলস আইডি থেকে
লিখেছে যে টিনার ইয়েতে অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আছে, টিনার অ্যাকাউন্টে কটা টাকা আছে সে কি করে জানলো? এবার সেইটি থাম্বনেলে দিয়ে সবে ভিডিও করতে শুরু করেছিল, সেই সময় সোমালি লাইভ করলো এবং লাইভের জবাবে টিনা এটা থ্যাঙ্কস দিল। কারণ জ্বলনের প্ররোচনায় টিনা অনেক কথা বলেছিল, টিনা কিন্তু তখনই ক্ষমা চেয়ে নিয়েছিল, কারণ টিনার বাড়ির লোক ওকে বুঝেছিল জ্বলনকে। কিন্তু মেয়ের শ্বশুর বাড়ি মরে গেলেও তো বাঙালি মধ্যবিত্ত বাড়িতে ভাঙতে চায় না শ্বশুর ঘর, সেটাই ব্যাপার স্যাপার। তো যাই হোক, তো সেইখানে টিনা বলেছিল যে এই খিস্তি না ঢুকলে আমার সংসারটা হয়তো বেঁচে যেত। কতবার হাতে পায়ে ধরেছি যে চলো ভুল হয়ে গেছে, যা হয়েছে হয়েছে, এসো আবার সংসার করি। হাতে পায়ে ধরেছিল, সালিসি সবাই বলেছিল, ওর মা ক্ষমা চেয়েছিল, কল রেকর্ড থেকে শুনছি ওর মা জ্বলনের পায়ে অবধি ধরেছিল, জ্বলনের বাবা পর্যন্ত বলছে যে কেন ও পায়ে ধরবে। কিন্তু এই খিস্তির নিজের সংসার নেই, বুঝতে পারছো তো? ওর ছেলের বউ ওর সঙ্গে থাকে না, ছেলের বউ দুদিনের জন্য ওর সঙ্গে এসেছিল মুখ দেখাতে, নিজেদের চ্যানেল প্রমোট করতে। যেই চ্যানেলটা প্রমোট করা হয়ে গেল তারপর কিন্তু এর ভিডিওতে বাইরে আশপাশে তাদের দেখতে পাই না। একদিন মন খারাপ হচ্ছে বলে ভিডিও করেছিল, আমি তো এর থাম্বনেলটাই দেখি, এর ভিডিও মেনলি দেখি না। এখন বড্ড বাড়াবাড়ি শুরু করেছে, এর কথা জবাব দিতে হবে, তাই দেখছি কদিন ধরে। তো এর বাড়ির লোক এর সঙ্গে থাকে না, জাস্ট ইউজ করে একে, ইউজ অ্যান্ড থ্রো। ওই জন্য কারোর পরিবারের সুখ আছে সহ্য করতে পারে না। প্রথম থেকেই টিনার সঙ্গে টিনার দাদা বৌদিকে লাগিয়ে দেওয়ার অক্লান্ত চেষ্টায় করে চলেছে। টিনার দাদা টিনাকে মারে, কারণ টিনার বৌদি ওই খিস্তিবাজও বলতো, খিস্তিবাজ টিনার বৌদিকে কিভাবে সাইবার বুলিং করেছে টিনার বৌদির বডি পার্টস নিয়ে, টিনার বৌদিকে কিভাবে মলেস্ট করা হবে, এক একটা জিনিস এক একটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে বলেছে। ওদের একটাই উদ্দেশ্য, টিনার বৌদিকে এমনভাবে অ্যাটাক করবে খিস্তিবাজ এবং এই মহিলা মিলে যে টিনার দাদা তৃতীবিরক্ত হয়ে টিনার সঙ্গে সম্পর্কটা কাট করে দেবে। কিন্তু হলো উল্টো। আমরা ফ্ল্যাটে শিফটিং এর সময় শুনলাম দাদা একদম সেই অর্জুনের রথের সারথি যেমন ভগবান কৃষ্ণ, সেই রকম হয়ে নিজের একদিনের রোজগার মারা দিয়ে কি বলবো, রোজগার বন্ধ দিয়ে নিজের একদিনের রোজগার স্যাক্রিফাইস করে পুরোটা দিন টিনার প্রাইভেট কারের মতো ব্যবহার করেছিলেন। শিফটিং হচ্ছে আর আসছে, মানে ওই টোটোটা সেদিন পুরো দিন টিনার ফ্ল্যাটে গেছে আর টিনার বাপের বাড়িতে এসছে। দাদাভাই সেদিন কোনো ভাড়া নেননি, প্লাস জলের ব্যারেলগুলো রোজ দিয়ে আসা নিয়ে আসা, বৌদি একদিন ওখানে গিয়েছিল, তাছাড়া বাজার করে দিয়ে আসা, বুঝতে পারছো? তার উপরে এই যে টিনা সুরাটে গেছিল, টিনার দের বাড়ি থেকে গাছগুলো নিয়ে আসা, প্রতিটি মুহূর্তে বড় দাদা বলে না পিতার সমান, ঠিক পিতার মতো হয়ে উনি পাশে রয়েছেন। আর যখন রিকভারির ভিডিও হয়েছিল তখন দেখেছি টিনার বাবা মানে হিমালয়ের মতো পেছনে দাঁড়িয়েছিলেন। এই যে পারিবারিক বন্ধনটাই মহিলা নিতে পারছে না, কারণ এর তো পরিবার নেই। তো হ্যাঁ রে ভাই, টিনা তার মেডিকেল ইয়েটা কমিউনিটিতে দেবে, তো তুই দিস না কেন? তুই তো এটা কোন, আমি যখন নতুন চ্যানেল খুলেছি তখনই দেখেছিলাম কোন একটা হসপিটালের বাইরে বসে ভিক্ষে চাইছিলিস, ডিজিটাল ভিক্ষির মতো, যে তোমরা আমায় 200 টাকা 50 টাকা কেউ যা খুশি দাও, এবং তাতে নাকি অনেক টাকাও উঠেছিল। তা তুই মেডিকেলটা দে। ফুলে যাচ্ছে কেন তা যে বলছে সে কি? আর একটা কমেন্ট আছে, সেটা আমি স্ক্রিনশট নিয়ে রেখেছি, খুঁজে পাচ্ছি না এখন। আচ্ছা, এখানে এটা লিখেছেন, যিনি লিখেছেন তার নামটা খুবই সুন্দর, আমার মাতারানীর নামে, কিন্তু আমি পড়ছি না, অন্যের কমেন্ট বক্স থেকে নেওয়া তো। একটা কথা বলতো ছোট হাতি, স্বাভাবিক তো, টিনা ফুলে যাচ্ছে গর্ভনিরোধক গুলি খেয়ে না, টিনা ফুলে যাচ্ছে খেতে পেয়ে, নিশ্চিন্তে উইদাউট গাল খেতে পেয়ে, ওখানে পেট ভরে খেতে পেতো না, ওই জন্য খ্যাংরাকাটি হয়েছিল। আর টিনার বৌদিকে কাজ করাবার কথা বলছিস, টিনার বৌদির 3 ডাবল কাজ ওরা টিনাকে দিয়ে করতো, টিনাকে দিয়ে করাতো। ওই বড়িটা তো শুধু খুন্তি নাড়তো, যার জন্য টিনা চলে আসার পর ওই বড়িটার হাত ঝিরঝিরে অবস্থা দেখেছিস। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বড়িটা কিরম শরীর ভেঙে গেছে দেখেছিস, প্রচন্ড কাজ করে করে। টিনা ওই কাজ করতো, দামাল ছেলে সামলাতো, 7 মাস গর্ভে বাচ্চা নিয়ে টিনা উঠোন ঝাড় দিত। আর ওই জন্য মজা করে বলতো, বাবা বিয়ে করার আগে তোমরা শ্বশুর বাড়ির উঠোনটা মেপে নিও, না হলে আমার মতো অবস্থা হবে না, এগুলো সব আমার মনে আছে। আর তার উপরে ব্লগিং এডিটিং সব করতো। একটা টিনা ওদের বাড়ি থেকে বেরিয়ে গেছে, দ্বিতীয় টিনার ওখানে আসবে না, মা লক্ষ্মী আর জীবনে পা দেবে না। আর ভবিষ্যৎ কি হয় সেটা আমি দেখবো। এই পাতানো দিদি তো দায়িত্ব নিয়ে গাঁটছড়াটা খুলে দিয়েছে, গাঁটছড়াটা কিন্তু বেঁধে যেত যদি এই খিস্তি না ঢুকতো। তবে জ্বলন তো আর টিনা নয়, জ্বলন যেমন তার ক্ষতি করছে জেনেও তাকে সরাতে পারছে না, জ্বলন কিন্তু যেই বুঝতে পেরেছে যে একে দিয়ে আর কাজ হবে না, ক্ষতি করছে না করছে সেটা তো ওর লোভ, ক্ষতি করছে না করছে বুঝতে পারলে ও পুরোপুরি সরাবে না, সেটা হচ্ছে লোভ। বুঝতেই পারছো লোভটা কোথায়, ওই ফার্নিচার আর আপু তাদের আশীর্বাদটা তো এই বয়ে নিয়ে আসে। দ্বিতীয় কথা হচ্ছে, এই মহিলা যখন গেস্ট ধরে আনতো তখন গেস্টরা যদি 3টে গিফট জ্বলনদের দিত, একটা গিফট কিন্তু এই ছোট হাতি বলে যাকে বলেছে তাকে দিত, বুঝতে পারছো? সুতরাং গেস্টটা নিঃস্বার্থ কিছু ছিল না, গেস্ট আনাটা। আর বাসনগুলো জ্বলনের মা মাজতো, রান্না জ্বলনের মা করতো, বুঝতে পারছো? ঠেকাটা বোঝে জ্বলন গেস্টারা বন্ধ করে দিয়েছে, দর্শকরাই বলতে শুরু করলে এই কন্টেন্টটা ভালো লাগছে না, রোজ রোজ গেস্টকে, সেটা বন্ধ হয়ে গেল।
আর যেই বুঝলো যে একে দিয়ে আর কাজ হবে না, দূর থেকে মাছির মতো তাকে ছুঁড়ে ফেলে দিল, পাছে তাকে একেবারে মানে সেই ঘুড়ির মতো কেটে বাদ দিয়ে দেয়, যার জন্যে আরেকজনকে এনে ঢুকিয়ে দিল। বুঝতে পারছো? তারপর জ্বলন্ত কেসে কেসে জর্জরিত, কিন্তু 2-4টে কেসও তুলে নিয়েছে। সেটা তোমরা অন্য কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে অলরেডি বোধহয় জেনে গেছো, 1-2টো কেসও কিন্তু তুলে নিয়েছে। তো এখানে এনার কমেন্টটা পড়ি, আমি এটা স্ক্রিনশট নিয়ে রেখেছি, দিয়ে দেবো। একটা কথা বলতো ছোট হাতি, তোর কি কোনো রকম লজ্জা নেই? টিনাকে নিয়ে তুই এত বাজে কথা কি করে বলিস? একবার ওকে প্রেগনেন্ট বানিয়ে দিচ্ছিস, একবার HIV পজিটিভ বানিয়ে দিচ্ছিস, আর এখন বলছিস ও প্রেগনেন্সি ট্যাবলেট খায়। আজ তাক একটাও তো তুই কাউকে প্রুফ দেখাতে পারলি না, খালি মিথ্যে কথা বলেই যাচ্ছিস একটা মেয়েকে। তুই আর কত নিচে নামবি? মনে রাখিস তোর ঘরেও একটা মেয়ে আছে, ভগবানের কাছে সইবে না রে। আবার তুই আসিস আরেকটা মেয়ের বিচার নিয়ে। একটা কথা মনে রাখিস ছোট হাতি, ঘটনা টিনা যদি ফুলে যাচ্ছে তো এ কি মালাইকা অরোরা স্লিম টিম? আর এই ঢ্যাপস বড়ি কি? সে তো গোল। তাহলে সে কটা কি খায় তোমরাই বোঝো, কত লাল জলের বোতল খতম করেছে কে, সেটা তোমরাই বোঝো। লাল জল খেলে আর কন্ট্রাসেপটিভ, ওরাল কন্ট্রাসেপটিভ খেলে যদি ফুলে যায়, মানে গর্ভনিরোধক গুলি খেলে যদি ফুলে যায়, তাহলে যারা যারা ফুলে গেছে সবাই তাই করছে। তাই এখানে বলছে মনে রাখিস ভগবানের কাছে সইবে না। আবার তুই আসিস একটা মেয়ের বিচার নিয়ে। একটা কথা মনে রাখিস ছোট হাতি, তুই যতই টিনার নামে অপবাদ, নোংরা থেকে নোংরা কথা ছড়াবি, টিনার তত ভিউয়ার্স বাড়বে। তোরা যত টিনাকে অত্যাচার করবি, সাইবার বুলিং করবি, আমরা তত ভালোবাসবো, আমি তত ভালোবাসবো, বুকে করে জড়িয়ে রাখবো। দেখ তোরা কি করতে পারিস মেয়েটার, কিচ্ছু করতে পারবি না। এতদিনে অনেক কিছু হয়ে যেত যদি একটা জেনুইন মানুষ ওর পাশে থাকতো। যেমন জ্বলন, এই ছোট হাতি বলে যাকে বলছি, এর কথা বলছি, আমি বলছি না, দর্শকের কথা। তো জ্বলন যেমন এই পাতানোকে বুঝতে পেরে একদম দূর থেকে মাছির মতো ফেলে দিয়েছে, টিনা পারছে না তো, না হলে এর অনেক কিছু হয়ে যেত এতদিনে, অনেকের বদলা নিয়ে নিতে পারতো। আচ্ছা, নোংরা থেকে নোংরা কথা ছড়াবি, টিনার তত ভিউয়ার্স বাড়বে, কারণ আমরা ওর পেছনে আছি। এক্স্যাক্টলি, দর্শকরা যেখানে আছে সেখানে কোনো ভয় নেই, চলে কার জন্য? দর্শকদের জন্য। আজকে ওই ছোট হাতি যাকে বলছে আর কি, মানে এই পাতানোর ঘর সংসার কিসের জন্য? মানে ওয়াইটির ঘর সংসারটা কিসের জন্য? মানে ওয়াইটির 62,000 কিসের জন্য? টিনার ছেলেকে সাপোর্ট করছে এই ভেবে। পাতানো একটা প্র্যাঙ্ক ভিডিও করেছিল, যেখানে ওর ন্যাকামো করে বলতে এসেছিল ওই যে টিনার সঙ্গে একটা কমেন্ট নিয়ে তার একজন কন্টেন্ট ক্রিয়েটারের সঙ্গে প্রবলেম হয়েছিল না সেই সময়টা, তখন ও ন্যাকামো করে 3টে কন্টেন্ট করেছিল, একটা আসল জন্মদিন, একটা পনিরওয়ালা জন্মদিন, আর একটা এমনি প্র্যাঙ্ক ভিডিও, যেখানে ওয়াইটি দাদাভাই শুনিয়ে দিয়েছিল যে ও ভেরি মাচ ওখানে প্রেজেন্ট রয়েছে, তার গলাটা শোনা যাচ্ছে, কারণ ক্যাক 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 দিন রাত তো করে, চুপ করে তো থাকে না। আচ্ছা, এইখানে তোমরা একটা জিনিস দেখো, ওই প্র্যাঙ্ক ভিডিওতে মানে একটা পজিটিভ ভিডিও আসেনি, একবারে ধুইয়ে দিয়েছে ওকে, ধুইয়ে দিয়েছে। যে কেউ বলছে কেন ন্যাকামো করছো, কেউ বলছে 24 ঘন্টা তো ফোন করো, আজকে আবার ভিডিও করে কেন বলতে এসছো, কেউ বলছে না না ছোটখাটো জন্মদিন করেছে, তুমি ওদের পাশে থেকো। মানে পুরো ভিডিওতে বোঝা যাচ্ছে যে এর অকাতটা হচ্ছে ওই ছোট্ট বাচ্চাটার পাশে আছে জেনে। মানে যারা ওই জলনদীপকে ভালোবাসে তারা ভাবছে যে এই মহিলা জলনদীপের বিরাট উপকার করছে, তাই একে সাবস্ক্রাইব করেছে, বুঝতে পারছো? তো যাই হোক, এখানে শোনো, কারণ আমরা ওর পেছনে আছি আর থাকবো। যেদিন তুই টিনার সব প্রুফ দেখাতে পারবি, সেদিন আমরা নিজেরাই টিনার হাত ছেড়ে দেব, তার আগে ওর হাত আমরা ছাড়বো না। মনে রাখিস, দেখিস আজকে যে তুই কথাগুলি বলছিস, একদিন তোর ঘরে যাতে এরকম না হয়। একদমই যে কথাগুলো টিনাকে বলছো যে কন্ট্রাসেপটিভ খাচ্ছে, মদ খাচ্ছে, প্রেগনেন্ট হয়েছে, খালাস করছে, গর্ভপাত করে এসছে, মিসক্যারেজ হয়েছে, HIV পজিটিভ, হেন তেন বলছে, মনে রাখিস, দেখিস যেন তোর ঘরে ওরকম না হয়। কারণ দর্শক কি বলছেন, আমি বলছি না, যে তার ঘরেও একটি মেয়ে আছে। একটা মেয়ের মা অন্য মেয়েকে কিভাবে এভাবে বলতে পারে ভগবান জানে, একটা কন্যা সন্তানের মা নিজে। ঠিক বলেছো, এনার নামটা আমি চিনি, ইনি আমারও সাবস্ক্রাইবার, খুব ভালো মতো চিনি, কিন্তু নামটা পড়ছি না। ঠিক বলেছে, এত বাজে বাজে কথা বলে। মোটা হয়ে গেলে কি পিল খেতে হয়? জানা ছিল না এটা। মানুষ অনেক কারণে মোটা হয়, আর যদি সেটা হতো যারা খুব রোগা তারা পিল খেয়ে মোটা হতো, তাহলে যারা খুব রোগা, খ্যাংরা কাটির মতো খুব রোগাও কিন্তু মানুষের পোষায় না, খুব রোগা দেখতে ভালো লাগে না, তারা তো পিল খেত, তাহলে কানি কাটি পিল খেত। দারুণ লিখেছেন। ইউটিউব, তবে অনেক রকম ইউটিউব থেকে অনেক রকম টিপস পাওয়া যায়, সত্যি। আচ্ছা, এইখানে এই ছোট হাতি বলে যাকে বলছে সে জবাব দিচ্ছে, মানে এই পাতানো খিস্তি বলছে, ধুর আমি তো অনুমান বলেছি, আমি কি আর 100% বলছি?
তখন জবাব দিচ্ছে ওই বড় কমেন্টটি যিনি লিখেছেন তিনি জবাব দিন। তাহলে ভাবো, একটা কথা বলো, একটি মেয়েকে HIV পজিটিভ গর্ভনিরোধক গুলি খাচ্ছে, তার অলরেডি একটা বাচ্চা হয়ে গেছে, সে উঠোনে হামাগুড়ি দিচ্ছে, একটা বাচ্চা অলরেডি পেটে আছে, সে মিসক্যারেজ হয়ে যাচ্ছে, এই সমস্ত কথাগুলো অনুমান করে বলছে, এইভাবে চরিত্র হনন করছে তার, শুধু অনুমান করে। এর শাস্তি কিন্তু ওপর থেকে হবে, আমি তোমাদের বলছি, এর শাস্তি ওপর থেকে ডেফিনেটলি হবে। আচ্ছা, যদি অনুমান করে বলছিস 100% না হয় কথাগুলি, তাহলে কেন বারবার একটা মেয়েকে এইভাবে নিচে নামাচ্ছিস? শুধু তুই তোর ভিউয়ার, শুধু তুই তোর ভিউয়ার্স পাওয়ার জন্যে। মনে রাখিস একটা কথা আছে, বাঘ আসছে, যেদিন এটা প্রুফ হবে যে তুই মিথ্যে কথা বানিয়ে বানিয়ে নিজের থেকে বলছিস, মনে রাখিস যে ভিউয়ার্সরা তোকে এতটা ট্রাস্ট করে, যেদিন ওরা বুঝতে পারবে যে তুই মিথ্যেবাদী, সেদিন এই ভিউয়ার্সরা ওই তোর পাশে থাকবে না। মিলিয়ে নিস আমার কথা। ঘটনা এখনও 2-4 জন যারা ট্রাস্ট করে, অ্যাকচুয়ালি ট্রাস্ট কেউ করে না বন্ধু, ট্রাস্ট কেউ করে না। এরই মতো কিছু মানুষ যারা নোংরা বলে আনন্দ পায়, নোংরা শুনে আনন্দ পায়। সেই যে পর্ন মুভিগুলোও তো লোকে দেখে, নোংরা ওই জিলেবি বাই টাইপের ডান্সও তো লোকে দেখে। এই তো শুনলে 49P একজন আছে যে ওই ধরনের চ্যাট করে। তো এইরকম তো কিছু মানুষ আছে, তারাই কেউ শুনতে আসে, বিশ্বাস কেউ করে না। ইউজ অ্যান্ড থ্রো, এ পুরো লাইফটাই ইউজ অ্যান্ড থ্রো। তোমরা দেখলে না যে যেই ভিডিওটি প্রমোট করানো হলো, ছেলের বউ গিয়ে এসে একে দিয়ে প্রমোট করিয়ে নিল, তারপর টাটা বাই বাই, তাদের আর দেখতে পেয়েছো? আচ্ছা, আর একজন বলছেন, এনার নামটা বলবো না আমি, এই জাস্ট ম্যাডাম, মানে ওই যিনি বড় বড় কমেন্ট লিখেছেন দোকানা, তাকে জবাব দিচ্ছে, এই জাস্ট দিদি মনে হয় পিল টিল খায়। আমিও অনুমান করে বলছি, যে যেমন জগৎ থেকে যে যেমন জগৎ দেখে তেমন। দারুণ কথাটা দিয়েছে। হ্যাঁ, জাস্ট দিদিও নিশ্চয়ই পিল টিল খায়, ইনি অনুমান করে বলছেন। এরকম আরেকটা কমেন্ট আছে যেটা আমার কাছে স্ক্রিনশট নিয়ে আছে, আমি সেটা পড়ে শোনাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা, যে যিনি জবাব দিয়েছেন তিনি আবার লিখেছেন, আমার তো মনে হচ্ছে আপনি আপনার ঘরের প্রবলেমগুলো টেপি নাম দিয়ে পাবলিককে শোনাচ্ছেন। আপনিও মার খাচ্ছেন, আর টুবো দাদাও আপনাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে, তাই টেপির বাবার নাম দিলেন। টু গুড ডিয়ার ফ্রেন্ড, টু গুড। ঘটনা তাই, আবৃত্তিটা এ শোনাচ্ছে। আর তোমরা একবার বলো তো, টিনার জীবনটা কি শুধু কমিউনিটিতে ঝুলবে? সে ডাক্তার দেখিয়েছে, ডাক্তারের রিপোর্টটা পর্যন্ত কমিউনিটিতে দিয়ে দিতে হবে। কি অদ্ভুত কথাবার্তা না? টিনার সংসার ভেঙেছে এই মহিলা, টিনারকে সাইবার বুলি করছে, যারা তাদের মধ্যে সব থেকে বেশি নোংরাভাবে সাইবার বুলিং করছে এই মহিলা। এবং এর কমেন্ট বক্স থেকেই দর্শকরা, মানে কি বলবো, উৎসাহিত হয়ে গিয়ে টিনার কমেন্ট বক্সে লেখে। নামগুলো মিলিয়ে নিও।